বাজারে অদৃশ্য প্রায় বোতলজাত সয়াবিন তেল রোজা সামনে রেখে ছোলা চিনি খেজুর সহ বিভিন্ন ইফতারি পণ্যের দামও ঊর্ধ্বমুখী। এতে চরম অস্বস্তিতে নিম্ন আয়ের মানুষ। রোজা ঘিরে বাজার স্থিতিশীল রাখার দাবি জানান তারা। এদিকে রমজানে আমদানি স্বাভাবিক থাকলে বাজার স্থিতিশীল থাকবে বলে আশা করছেন ব্যবসায়ীরা। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। পবিত্র রমজান সামনে রেখে খেজুর আমদানি শুল্ক কমিয়েছে অন্তর্বর্তী সরকার। পাশাপাশি রোজার ইফতারির অন্যতম অনুষঙ্গ এই পণ্যটির আগাম কর পুরোপুরি তুলে নেওয়া হয়েছে। আমদানি শুল্ক কমানো হয়েছে 10%। খেজুর আমদানির ক্ষেত্রে এই সুবিধা আগামী বছরের 31 মার্চ পর্যন্ত কার্যকর থাকবে, যদিও এর কোনো প্রভাব পড়েনি বাজারে। 900-1000 টাকা গতবার রমজানে, এখন দোকানে কিনতে আসছি মনে করেন যে এনারা দামি চাই 1400-1300। গত এক সপ্তাহে খেজুরের দাম কার্টন প্রতি মন করেন 500 টাকা বাড়ছে। এদিকে বাজারে দুর্লভ বোতলজাত সয়াবিন তেল। বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের হিসেব অনুযায়ী দেশে বছরে 22 লাখ মেট্রিক টন ভোজ্য তেলের চাহিদা রয়েছে, যার বেশিরভাগই আমদানি করতে হয়। এ সুযোগে দেশের কয়েকটি বড় শিল্প প্রতিষ্ঠান সিন্ডিকেটের মাধ্যমে তেলের বাজার নিয়ন্ত্রণ করছে জানালেন ব্যবসায়ীরা। সয়াবিন তেলটা আপনার নাই বললেই চলে, দুইটা কোম্পানি তেল দিচ্ছে, তাও শর্ত প্রযোজ্য। তেল একবার সাপ্লাই দেয় না, মনে করেন যে হাতে কোনো দুই একটা কোম্পানি দিল, তারপরে শর্তই নেই, আর অনেক কোম্পানি মানি বন্ধ রাখছে। প্রতি বছর রোজায় চিনির চাহিদা বেড়ে দাঁড়ায় 3 থেকে 3.5 লাখ টনে, আর ছোলার চাহিদা রয়েছে 1 লাখ টন। রোজার সময় আমদানিকারক থেকে ভোক্তা পর্যায় পর্যন্ত আসতে পণ্যের দাম হয়ে যায় আকাশ ছোঁয়া। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ ক্রেতারা। রোজার যা নিত্যপণ্যের যে জিনিস, এগুলা যে একটু কিনা খাইতে পারে, সরকার যেন এদিকে রোজার সময় বাড়াবে না, আগে বাড়াবে, দেখো যে আমরা তো এখন বাড়াই না, রীতিমতো যেটা বাড়ানো বাড়াইছে। রোজার মাসে সবকিছু দাম বাড়াই দেয়, ছোলা বুট চিনির দাম বাড়াই দেয়, তাই ইমামগঞ্জ খাতুনগঞ্জের ব্যবসায়ীরা কেউ ইফতারি করতে পারে না। সরকার চাইলে সবকিছু কন্ট্রোল করতে পারে, এটা সরকারের ইচ্ছার পরে নির্ভর করে। রমজানে পণ্য আমদানির উদ্যোগ বেশি থাকলেও চিন্তা কারসাজি ও ডলার নিয়ে, বলছেন অর্থনীতিবিদরা। আমাদের দেশের খাদ্য মূল্যস্ফীতি রয়েছে, যে খাদ্যগুলো আমাদের ইম্পোর্ট করতে হয়, কিন্তু ডলারের মূল্য যখন আপনি এগেইনস্টে টাকার মূল্য যখন স্থিতিশীল করতে পারছেন না, তখন কিন্তু আপনার ইম্পোর্ট কস্ট বাড়ার কারণে অবশ্যই সেই মূল্যস্ফীতিটা চড়া থাকে। আমদানি ও সরবরাহ ঠিক রাখার পাশাপাশি সিন্ডিকেটের হাত থেকে বাজারকে মুক্ত করতে হবে, বাড়াতে হবে বাজার মনিটরিং, বলছেন এই অর্থনীতিবিদ। আমি আমার টাকার মানকে জাতির সামনে স্থিতিশীল এই জায়গাটায় প্রতিষ্ঠিত করতে পারি কিনা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।